আপনি কি প্রতিদিন পেটের গ্যাস দূর করার জন্য কোনো না কোনো ওষুধ হয়তো খাচ্ছেন, বা হতে পারে আপনি কিছু ঘরোয়া উপায় অবলম্বন করছেন, সেটা ইনো হতে পারে, পুদিনা পাতা হতে পারে, অথবা ডাইজিন বা ওমিপ্রাজল জাতীয় যে ওষুধগুলো রয়েছে সেগুলো আপনাকে মাঝে মধ্যে বা প্রত্যেক দিনই রাত্রেবেলা বা দিনের বেলা খেতে হচ্ছে। আর আপনি ভাবছেন ওষুধ খেলেই তো আমার গ্যাস অম্বলের সমস্যা মোটামুটি ঠিক হয়ে যাচ্ছে, থাকছে না, তাহলে সমস্যা কোথায় এগুলো খেতে? কিন্তু আজ একজন বলতে পারেন যে হেলথ এক্সপার্ট বা এই বিষয়গুলো নিয়ে চর্চা করার জন্য আপনাদের কিছু চরম সত্যি কথা জানাতে চাই। বিশেষ করে এই বাজার চলতি যে ওষুধগুলো রয়েছে আপনার গ্যাসকে কোনোদিনই ঠিক করে না। এরা শুধুমাত্র সাময়িকভাবে আপনার লক্ষণগুলোকে ধামাচাপা দেয়, আর যখনই ওষুধের অ্যাকশন শেষ হয়ে যায় গ্যাস দ্বিগুণ শক্তি নিয়ে আবার আপনার পেটের মধ্যে ফেরত আসে। কেন এমন হয় আপনি কি জানেন? এবং আমরা এটা বুঝতে পারি না, কারণ আমরা গ্যাসের যে রুট কজ কারণ কি সেটাকে কোনো সময় বোঝার চেষ্টা করি না। যতক্ষণ না আপনি আপনার অন্ত্রের বা ইন্টেস্টাইনের ভেতরের আসল গন্ডগোলটা বোঝার চেষ্টা করছেন বা ঠিক করছেন, ততক্ষণ এই গ্যাসের সমস্যা আপনার কিন্তু সম্পূর্ণরূপে নির্মূল হবে না। এই গ্যাসের সমস্যা আপনাকে সারা জীবন তাড়া করে বেড়াবে। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটা বৈজ্ঞানিক পদ্ধতি বা ঘরোয়া উপায়ের কথা বলবো, যা বলতে পারেন মাত্র 5 মিনিটের মধ্যে আপনার পেটের গ্যাসকে নির্মূল করতে পারবে। আর সবচেয়ে মজার বিষয় হলো এর জন্য কিন্তু আপনাকে কোনো ফার্মাসিতে যেতে হবে না, আপনার রান্নাঘরে হয়তো এই মুহূর্তে সেই উপকরণটি রয়েছে। এর সঙ্গে ভিডিওর শেষে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বোনাস প্রোটোকলসের কথা বলবো, যা আপনার গ্যাস তৈরির প্রবণতাকে চিরকালের জন্য কিন্তু একদম শেষ করে দেবে। তাই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, যাতে করে আজকের এই তথ্যবহুল ভিডিও আপনার জীবন বদলে দিতে পারে। ভিডিও শুরুতে একটা বড় ভুল ধারণা আপনাদের ভেঙে দেওয়া যাক। আমরা অনেকেই মনে করি গ্যাস মানে শুধু পেটের একটা সাধারণ সমস্যা, কিন্তু মেডিকেল সায়েন্সে বলছে গ্যাস যখন আপনার কোলন বা অন্ত্রে আটকে যায় তখন তা শরীরের বিভিন্ন নার্ভের উপরে পর্যন্ত প্রেসার বা চাপ সৃষ্টি করতে পারে। এর ফলে অনেক সময় আপনার বুকে তীব্র ব্যথা হতে পারে, কাঁধে বা পিঠে টান লাগার মতো সমস্যা হতে পারে, এমনকি প্রচণ্ড বুক ধড়ফড়ানি, প্যালপিটেশন, অস্থিরতা পর্যন্ত তৈরি হতে পারে। ইন্ডিয়াতে হওয়া একটা সাম্প্রতিক গবেষণাতে প্রায় 30% প্রাপ্তবয়স্ক মানুষ নিয়মিত দেখা যাচ্ছে ক্রনিক গ্যাসের সমস্যাতে ভুগছেন। আর এদের মধ্যে বেশিরভাগ মানুষই ভুলভাল ওষুধ খেয়ে নিজের যে গাট হেলথ রয়েছে বা পেটের ভেতরের যে ভালো ব্যাকটেরিয়াগুলোকে রয়েছে সেগুলোকে ধ্বংস করে ফেলছেন। বিশেষ করে বাজারের কেমিক্যালযুক্ত অ্যান্টাসিড এবং যেগুলো উইদাউট ডক্টরের প্রেসক্রিপশন ছাড়াই আপনারা মুড়ি মুরগির মতো খাচ্ছেন, সেগুলো বেশিরভাগ সময় কি করে আপনার পাকস্থলীকে সাময়িকভাবে যে অ্যাসিড রয়েছে সেটাকে নিউট্রালাইজ করে বা প্রশমিত করতে পারে। কিন্তু যে গ্যাসটা আপনার অন্ত্রের মধ্যে চলে গিয়েছে, অন্ত্রের যে বাঁকগুলো রয়েছে সেখানে আটকে গেছে, যা আপনাকে আসল কষ্ট দিচ্ছে, সেখানে এই ওষুধগুলো কিন্তু পৌঁছতেই পারে না। তাহলে এখন উপায় কি? উপায় হলো আমাদের এই বিশেষ হোম রেমেডি। এটি 3 দিক থেকে একসঙ্গে এই গ্যাসের উপরে কাজ করবে। এই রেমেডি তৈরি করতে গেলে মূলত আমাদের 4টি প্রধান উপকরণ প্রয়োজন। 1 নম্বর হচ্ছে আধা চা চামচ আপনাকে জোয়ান বা আজওয়ান প্রয়োজন, 1 চিমটি হিং দরকার, 1 চিমটি বিট লবণ প্রয়োজন এবং 1 গ্লাস মতো ঈষদুষ্ণ জল প্রয়োজন। এবারে এই জিনিসগুলো আমরা কেন বেছে নিয়েছি প্রথমে জানবো। হিং এর মধ্যে রয়েছে ফেরুলিক অ্যাসিড এবং বেশ কিছু উদ্বায়ী তেল অর্থাৎ ভোলাটাইল অয়েলস, যা আপনার ইন্টেস্টাইনের মসৃণ যে পেশিগুলো রয়েছে সেগুলোকে রিল্যাক্স বা শিথিল করতে সাহায্য করে, অর্থাৎ যা আটকে থাকা বায়ুকে নিচের দিকে নিয়ে যেতে সাহায্য করে। দ্বিতীয়ত আমাদের যে উপাদান জোয়ান, তার মধ্যে থাইমল নামে এক ধরনের উপকরণ রয়েছে, যা খাওয়ার সাথে সাথে আপনার পরিপাক গ্রন্থি থেকে ডাইজেস্টিভ এনজাইমগুলোকে বা পাচক রসগুলোকে আরও বেশি করে সিক্রেশন করে, যার ফলে আটকে থাকা খাবার বা যেগুলো হজম হতে পারছিল না সেগুলো দ্রুততার সঙ্গে হজম হয়। এবং বিট লবণ যেটা আমাদের নিয়েছি, একে প্রাকৃতিক কার্মিনেটিভ হিসেবে কাজ করে, যা অতিরিক্ত গ্যাস ফর্মেশনকে সঙ্গে সঙ্গে রুখে দেয়। এবারে এই রেমেডি তৈরি করার মধ্যেই রয়েছে সঠিক উপায় এবং অন্ত্রের গভীর সাফাই। প্রথমে 1 গ্লাস পানীয় আপনি জল নিলেন, সেটা হালকা গরম করে নিন, তবে মনে রাখবেন জল যেন খুব ফুটন্ত গরম একদম না হয়, আবার যেন ঠান্ডাও না হয়। এই হালকা গরম জলের মধ্যে 1 চামচ জোয়ান, 1 চিমটি হিং এবং 1 চিমটি বিট লবণ ভালো করে মিশিয়ে দিন। সব উপাদান মেশানোর পর গ্লাসটি ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন 2 মিনিটের জন্য। একে বলা হয় স্টিফিং। এর ফলে হিং এবং জোয়ানের মধ্যে থাকা যে গুণাবলী সেগুলো জলের সাথে পুরোপুরি মিশে যাওয়ার সময়টা পায়। 2 মিনিট পর ঢাকনা খুলে জলটি হালকা গরম থাকা অবস্থাতে চায়ের মতো ছোট ছোট চুমুক দিয়ে পান করুন। এই পানীয়টি খাওয়ার 2 থেকে 5 মিনিটের মধ্যে দেখবেন আপনার শরীরে ম্যাজিক তৈরি হচ্ছে। আপনার ঘন ঘন হয়তো ঢেকুর উঠতে শুরু করবে এবং পেট হালকা হতে থাকবে, এবং এটাই প্রমাণ করে যে ডাইজেস্টিভ ট্র্যাক্টে আটকে থাকা গ্যাস
রিলিজ হওয়া শুরু হয়ে গেছে। কিন্তু এখানে বড় একটা প্রশ্ন আসে, এই রেমেডি তো আপনার আপদকালীন গ্যাসের সমস্যাকে দূর করে দিল, কিন্তু আপনার যদি প্রতিদিনের সমস্যা হয় এবং যদি দীর্ঘদিন ধরে এই সমস্যাতে ভুগছেন, প্রতিবার খাওয়ার পরেই গ্যাস হয়ে যাচ্ছে, তার মানে তখন আপনার কি করণীয়? অর্থাৎ তার মানে এখানে সমস্যা শুধু আপনার খাবারের মধ্যে নেই, সমস্যা হলো ইনকমপ্লিট ইভাকুয়েশন অফ গাট, অর্থাৎ আপনার অন্ত্র বা পেট প্রতিদিন ভেতর থেকে সম্পূর্ণরূপে পরিষ্কার হচ্ছে না। যখন আমাদের মল বা বর্জ্য পদার্থগুলো আমাদের শরীর থেকে বাইরে বেরিয়ে যায় সেটা তো ঠিক আছে, কিন্তু তা বাদ দিয়েও কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কণা অন্ত্রের গায়ে লেগেও রয়ে যায়। তো এগুলো যখন অন্ত্রের গায়ে দীর্ঘদিন ধরে জমতে থাকে, বাইরে বের না হয়, তখন সেই জায়গাতে ব্যাকটেরিয়া বাসা বাঁধে এবং ফার্মেন্টেশন বা পচন প্রক্রিয়া ধীরে ধীরে শুরু হয়। আর এই পচনের উপজাত বা বাই প্রোডাক্টই হলো মারাত্মক গ্যাস ব্লোটিং আকারে প্রকাশ পায়। তাই গ্যাস থেকে সম্পূর্ণ নির্মূল পেতে চিরকালের জন্য বন্ধ করতে তবে অন্ত্রের ভেতর গভীর সাফাই প্রয়োজন এবং তার ডিটক্সিফিকেশন অত্যন্ত জরুরি। এর জন্য আপনাকে কি করতে হবে? ফাইবার সমৃদ্ধ খাবার, পর্যাপ্ত জল এবং প্রয়োজন অনুযায়ী কিছু ক্লিনজিং হার্বস যেমন আমলকি, হরিতকি, বহেরা যেটাকে ত্রিফলা বলা হয়ে থাকে, এবং অ্যালোভেরা, এরকম কিছু উপাদান আপনারা ইউজ করতে পারেন যা অন্ত্রের দেওয়ালে থাকা টক্সিনকে নরম করে এবং বাইরে বেরিয়ে যেতে সাহায্য করে। এবারে আমি ভিডিওর শুরুতে বলেছিলাম দুটো বোনাস প্রোটোকলের কথা জানাবো যেগুলো করলে আরও আপনাদের হেল্প হবে। প্রথম হলো বজ্রাসন। আমরা যে জলের উপাদানটা বা উপকরণটা তৈরি করেছিলাম সেটা খাওয়ার ঠিক পরেই আপনাকে 5 মিনিটের জন্য বজ্রাসন ব্যায়ামটি করতে হবে। যোগশাস্ত্রে এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানেও বজ্রাসনকে একমাত্র আসন বলা হয়েছে যা খাওয়ার সাথে সাথে বা ঠিক পরপরই করা যায়। কিভাবে করবেন আপনারা অনেকেই হয়তো জানেন, তাও আমি বলে দিচ্ছি সহজভাবে। একটা মেঝেতে ম্যাট বা মাদুর পেতে নিন, হাঁটুর উপর ভর দিয়ে বসুন এবং আপনার পায়ের বুড়ো আঙুল একে অপরের সাথে স্পর্শ করে গোড়ালি দুটির উপর আপনার নিতম্বকে বা হিপসকে প্লেস করুন বা রাখুন। পিঠ এবং মেরুদণ্ড একদম সোজা থাকবে, হাত দুটি থাকবে হাঁটুর ওপর। এই অবস্থায় চোখ বন্ধ করে 5 মিনিট আপনাকে রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে স্বাভাবিক কিন্তু গভীর শ্বাস প্রশ্বাস চালাতে হবে। এটা করলে কেন উপকার হয় বা এর পিছনে সায়েন্স কি বলছে? যখন আপনি বজ্রাসন পজিশনে বসেন তখন আপনার শরীরের নিচের অংশে অর্থাৎ পায়ে রক্ত সঞ্চালন সাময়িকভাবে কমে যায় এবং বেশিরভাগ রক্ত প্রবাহ আপনার পেটের ডাইজেস্টিভ যে অর্গানগুলো রয়েছে সেগুলোতে বেশি হয়। এটি অন্ত্রের স্বাভাবিক চলন বা পেরিস্টালটিক মুভমেন্টকে আরও অ্যাক্টিভেট করে বা বহুগুণ বাড়িয়ে দেয়। বিশেষ করে ইন্টারন্যাশনাল জার্নাল অফ যোগার গবেষণায় দেখা গেছে খাওয়ার পর যদি 5 মিনিট বজ্রাসন করেন তাহলে গ্যাস ফর্মেশন প্রায় 40% পর্যন্ত কম হতে পারে। দ্বিতীয় প্রোটোকল হলো আমাদের হিং জোয়ানের যে মিশ্রণ সেটাকে আপনার নাভির উপরে লেপন করা বা ধীরে ধীরে ম্যাসেজ করা। এটা কিন্তু বহু বছর পুরনো ধরে আয়ুর্বেদিক একটা টেকনিক হিসেবে ইউজ হয়ে থাকে। যদি কোনো কারণে আপনার তীব্র গ্যাস হচ্ছে, আপনি যদি এটা নাও করেন, শুধু হাত দিয়েও যদি নাভি থেকে নিচের দিকে আপনি চাপ দিয়ে ধীরে ধীরে নামিয়ে আনেন পেটের অংশটাকে প্রেসার দিয়ে, তাহলেও কিছুটা কিন্তু গ্যাস রিলিজ হয়। তো এই ক্ষেত্রে হিং জোয়ান কীভাবে বানাবেন? 1 চা চামচ হিং নেবেন এবং আধ চা চামচ জোয়ানের গুঁড়ো নিতে হবে। এর সাথে মাত্র পরিমাণ মতো 4 থেকে 5 ফোঁটা হালকা গরম জল একটু মিশিয়ে নিন, দিয়ে সেটা একটা ঘন পেস্ট আকারে তৈরি হবে। এই পেস্টটি আপনার নাভির চারপাশে 1 ইঞ্চি মতো জায়গাতে ভালো করে লাগিয়ে দিন এবং 10 মিনিট তারপর চিত হয়ে শুয়ে থাকুন। তারপর হালকা একটু গরম জল দিয়ে জায়গাটাকে পরিষ্কার করে ফেলুন। এটা কেন কাজ করে? আমাদের নাভির নিচে হাজার হাজার খুব সূক্ষ্ম সূক্ষ্ম রক্তনালী রয়েছে। হিং এবং জোয়ানের মধ্যে থাকা এসেনশিয়াল অয়েলগুলো ত্বকের মাধ্যম দ্বারা সরাসরি শোষিত হয় এবং ভেতরের অবরুদ্ধ বায়ুকে শান্ত করে এবং মাত্র কয়েক মিনিটের মধ্যে পেট ফাঁপা, ব্যথা যন্ত্রণার সমস্যা কমিয়ে দেয়। তবে এই স্টেপ বা প্রোটোকলগুলো বললাম যেটা, এই দ্বিতীয় বিশেষ করে যেটা, সেটা কিন্তু আপনাদের কিছু কিছু ব্যাপার খেয়াল রাখা দরকার। বিশেষ করে যদি কোনো গর্ভবতী মহিলা হন তাহলে তো তিনি করতে পারবেন না। পেপটিক আলসার, সিভিয়ার জিআরডি সমস্যাতে যদি কেউ ভোগেন তাদেরও করার দরকার নেই। ছোট শিশু 2 বছরের যারা কম তাদের ক্ষেত্রেও কিন্তু এটা অ্যালাউ হচ্ছে না। বাকি বজ্রাসন বা এগুলো কিন্তু সবাই করতে পারবেন এবং বাকি যে খাবারের উপাদানগুলো বলেছিলাম সেগুলো মোটামুটি আপনাদের এই সমস্যাগুলো যদি না থাকে তাহলে আপনারা কিন্তু সবাই ইউজ করতে পারবেন। তবে এক্ষেত্রে কিছু আপনাদেরকে গুরুত্বপূর্ণ সংকেতের কথা বলবো যেটা মনে রাখবেন। পেটের বাম দিকে বা বুকের মাঝখানে যদি তীব্র ব্যথা হয়, তার সঙ্গে প্রচণ্ড ঘাম, শ্বাস নিতে কষ্ট, সেই ব্যথা যদি আপনার বাম হাত চোয়ালে যাচ্ছে তবে তাকে কিন্তু সাধারণ গ্যাসের ব্যথা বলে ভুল করবেন না। হার্ট অ্যাটাক এবং গ্যাসের সমস্যার যে ব্যথার লক্ষণ সেটা অনেক সময় হুবহু একই রকম মনে হতে পারে। তাই সামান্যতম যদি আপনার কোনো সন্দেহ থাকে তাহলে এইসব ঘরোয়া টোটকা বা এই উপকারিতাগুলোর উপরে ভরসা বেশি না করে অবিলম্বে নিকটবর্তী ডাক্তারের কাছে যাওয়াটাই সঠিক পরামর্শ বলে আমি মনে করি। সুতরাং আশা করি আজকের এই বিশেষ ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে। এই প্রিপারেশনটা তৈরি করে আপনারা ইউজ করতে পারেন এবং কেমন ফলাফল পাচ্ছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করতেও ভুলবেন না। দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।